এত সুন্দর শীতের সকালে কি এই সুন্দর কম্বল ছেড়ে ওঠার ইচ্ছা করে বলেন? তারপরে উঠে কাজ করতে হবে। চলুন আজকে কি কি কাজ আছে আপনাদেরকে দেখাই। কালকে রাতে বড় এগুলো মাছ নিয়ে আসছিল, কালকে রাতে কাটি না, এখন সকালে এগুলো কাটতে হবে। এই যে এগুলা মাছ ইলিশের ছোট ভাই, দেখুন তো ইলিশের মতোই না? কি মাছ মা এগুলা? বেবি মাছ। এখন এগুলো আমরা কাটবো, চলুন পরের ব্লগ দেখাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, শীতের সময় মানে হচ্ছে এক পাতিলের মধ্যে অনেক রকমের সবজি দিয়ে ভরিয়ে রাখা আমার মা। এদিকে মায়ের হাতে রান্না তো খেতেই পারতেছি না। বরের ইচ্ছা হয়েছে আলু টমেটো দিয়ে, এই যে এক এক জায়গায় এক এক নাম বলে এই মাছকে, আমরা বলি তেল ঝাল, বিভিন্ন জায়গায় বলে বৌদুলারি। তো এই মাছ দিয়ে আজকে আমি আলু আর টমেটো ঝোল করব, আর তারপরে করব হচ্ছে ফুলকপির ভাজি। এই যে সুন্দর করে প্রথমে আলুটা কেটে নিয়েছি টমেটো দিয়ে, এখন আমি রান্না করব। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে রান্না করি। প্রথমে এখানে পেঁয়াজটা আমি ভেজে নিব হালকা তেলে। আপনারা হচ্ছে উপকরণ যা যা দেন হচ্ছে তেলানি করার জন্য এমনি রান্নার সময়, সেগুলো দিয়েই আপনারা প্রথমে তেলানি করে নেবেন। শীতের সময় আমার ছোট্ট মেয়েটা আর কি করবে, যে আমি এখানে রান্না করতেছি, আমার মাটাও এখানে রান্না করতেছে। কি রান্না করছো মা? তাই ওই দেখুন আমার ছোট্ট সোনাটা রান্না করতেছে। কি রান্না করছো মা? আচ্ছা ঠিক আছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজের সঙ্গে যখন আদা রসুনের ঘ্রাণটা চলে যাবে, তখন আমরা এখানে হলুদ আর লবণ অ্যাড করে দিব। ভালোভাবে এইভাবে নাড়িয়ে তারপরে এখানে একটু পানি দিব, মাছটাকে কষিয়ে নেওয়ার জন্য। আমার পেঁয়াজটা হয়ে এসেছে, এখন আমি এখানে মাছ দিয়ে দেব। আমার মাছটা হয়ে এসেছে, এখন আমি এটা উঠাই নিব। মাছটা এত নরম, উঠানোর সময় একেবারে এখন আমি এই মশলাটার মধ্যে এই যে আলু আর টমেটো দিয়ে কষিয়ে নিব। আমি ঢেকে দিয়েছিলাম, এখন একটু তরকারিটা কষিয়ে নিব। নতুন টমেটো বের হয়েছে তো এই জন্য একটু সিদ্ধ হতে দেরি হবে, তাই আমি ঢেকে ঢেকে দিব। এই যে আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো ঢেলে দেব। তারপরে পানি দিয়ে দেব। এই যে আমার তরকারি রেডি। আমি এরকম ঝোল রাখবো, কারণ এই তরকারিতে একটু ঝোল না হলে মজা লাগে না। আর আলুর তরকারি জানেনই তো শুকিয়ে যায়। একটা তরকারি কমপ্লিট, এখন আমি ফুলকপি রান্না করব। ফুলকপি রান্না শুরু করে দিয়েছি। সুন্দর করে আগে এগুলাকে ভেজে নিব। ভেজে নেওয়ার প্রয়োজন নাই, আমি হচ্ছে এটা ভাজি করব, তো এই জন্য আমি একেবারে ফুলকপিটা দিয়েই দিচ্ছি।
পরে ভাজি করে নিব। ভাত তরকারি আমাদের রেডি, এখন খাওয়ার পালা। আমি এখন অল্প অল্প করে নিচ্ছি, মেয়েকে খাওয়াবো। এটা আমার তরকারি, দেখুন কতটা দেখতে সুন্দর লাগতেছে। আমরা এখন খেয়ে টেস্ট করব কেমন হলো। বাবুকে খাইয়ে দিচ্ছি, এখন আমার খাওয়ার পালা। দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে।